হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস্ট্রয়েস ফিজিক্স একাডেমিয়া। আগের ক্লাসটাতে আমরা মোশন ইন 1D পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় মোশন ইন 1D পার্ট 2। তাহলে আজকে আলোচনার প্রথম বিষয় হলো যে পজিশন টাইম কার্ভ বা সরণ সময় লেখচিত্র। সো এই সরণ সময় লেখচিত্রে আমরা কি করি? প্রথম হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ এবং এক্স অ্যাক্সিস বরাবর সময়কে প্লট করা হবে। এটা ওয়াই অ্যাক্সিসে প্লট হবে, এটা এক্স অ্যাক্সিসে প্লট হবে। তাহলে আমরা প্লটটা আগে একটু দেখে বোঝার চেষ্টা করি। যে ধরো আমার কাছে এরকম একটা কার্ভ দেওয়া আছে, এখানে আমাদের 2 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পজিশন এক্সকে ডিনোট করছি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম টিকে ডিনোট করছি। এবং কার্ভটা আমাদের অনেকটা যদি এরকম হয়, সাপোজ এইটা আমাদের সেই কার্ভটা। তাহলে এই কার্ভের মধ্যে আমরা কতগুলো পয়েন্টকে ডিনোট করতে পারি না? যে এই একটা পয়েন্ট, এই যে এই রকম এই একটা পয়েন্ট। সিমিলার ওয়েতে ওয়াই অ্যাক্সিসের উপরেও সেই সেম লাইন বরাবর আমরা দুটো পয়েন্ট পেতে পারি, হ্যাঁ কি না? এইভাবে পেতে পারি। সো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস বরাবর টাইমে ইনিশিয়াল টাইম t1 অ্যান্ড ফাইনাল টাইম আমাদের t2। বস্তুর ইনিশিয়াল পজিশন আমাদের x1, ফাইনাল পজিশন আমাদের x2। এটা পেয়েছি। তাহলে বেগের যে ডেফিনিশন বা ভেলোসিটির যে ডেফিনিশন, বেগ মানে সরণ পরিবর্তন বাই সময়। বা সময় অবকাশ আমি বলতে পারি। তাহলে সরণ পরিবর্তন আমার কতটা হয়েছে দেখো, ফাইনাল x2 ইনিশিয়াল x1, সো হোয়াট উই গেট x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। এটা আমাদের কি? বেগ। তাহলে বেগ বেসিক্যালি কি? যে স্লোপ অফ পজিশন টাইম কার্ভ বা সরণ সময়ে লেখচিত্রের যে নতি, তাকে আমরা বেগ বলে ডিনোট করতে পারি। তাহলে আমরা যদি একটু নামকরণ করি তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবো, যে সাপোজ এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলটাতে আমি নামকরণ করছি এ বি সি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো হোয়াট উই গেট ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি, এখান থেকে আমি পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু আমার বিসি বাই এসি। তাহলে বিসিটা কি? বিসিটাই তো আমার x2 মাইনাস x1, আর এসি আমাদের সেম t2 মাইনাস t1, আর ট্যান থিটাটাই তো আমাদের স্লোপ বা নতিকে ডিনোট করে, হ্যাঁ কি না? তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো। নাও আমরা এই পজিশন টাইম কার্ভের বিভিন্ন জিনিস দেখব।
ফার্স্ট কেস যখন পার্টিকেলটা রেস্টে আছে, যে কেস ওয়ান, পার্টিকেল অ্যাট রেস্ট, যদি বস্তুকণা স্থির অবস্থায় থাকে তাহলে কি করব তাকে দেখো। এইটা আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অ্যান্ড এগেইন ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এক্সকে প্লট করছি, অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইম টিকে প্লট করছি। সময় যতই চলে যাক না কেন আমাদের কি হচ্ছে, বস্তুটা একই পজিশনে স্থির থাকছে। তাহলে এক্ষেত্রে গ্রাফ আমাদের হবে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, হ্যাঁ কি না? তাহলে গ্রাফের নেচার কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তার মানে এখানে আমার থিটা বা এটা কত, 0 ডিগ্রি, তাহলে বেগ ভি ইকুয়াল টু 0। তাহলে এখানে পার্টিকেলটা অ্যাট রেস্ট। ক্লিয়ার? নেক্সট, যদি গ্রাফটা আমাকে এরকম দেওয়া থাকে, suppose this is our curve and again this, যে আমাকে কার্ভটা দেওয়া হয়েছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, পজিশনের প্যারালালে, এদিকে টি প্লট হচ্ছে, দিস ইজ সাম T1। তাহলে এখন থিটা ইকুয়াল টু কি, 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে স্লোপ ভি টেন্স টু ইনফিনিটি। তার মানে ক্ষুদ্র সময় অবকাশ বা একদম সময় না থাকলেও একই সময়ে আমি পজিশান বস্তুকণার বিভিন্ন পাচ্ছি, হ্যাঁ কি না? যে এইরকম পাবো না, যে এইখানে একটা পজিশান পাওয়া যাচ্ছে টি এর রেসপেক্টে, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। তার মানে একই সময়ের রেসপেক্টে বস্তুর আমি বিভিন্ন জায়গায় পজিশন পাচ্ছি। এটা কি পসিবল? প্র্যাকটিক্যালি এটা পসিবলই না। তাহলে কি বলবো? প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। নাও আমাদের থার্ড টাইপ যদি আমি বলি, যে থিটাটা কনস্ট্যান্ট বা পার্টিকেল মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। যদি বস্তুকণা একটা নির্দিষ্ট বেগে চলে তাহলে ডিস্টেন্স টাইম কার্ভ কেমন? এদিকে আমি ডিস্টেন্স এক্সকে প্লট করছি, এদিকে আমি টাইম টিকে প্লট করছি, আর আই থিঙ্ক নো কালারটা একটু চেঞ্জ করতে হবে। যে আমার এরকমভাবে গ্রাফটা যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা থিটা। আমি যেখানেই স্লোপ নেই না কেন, যদি এখানে একটা স্লোপ নেই, এখানে স্লোপের ভ্যালু যা বেরোবে, এইখানে একটা স্লোপ নিলে এখানেও স্লোপের ভ্যালু তাই বেরোবে। তাহলে এদিকে কি? এদিকে আমি স্লোপ এক্সের পরিবর্তন ডেল্টা এক্স বলতে পারি, এদিকে টাইমের পরিবর্তন ডেল্টা টি বলতে পারি। সিমিলার ওয়েতে এখানে দিস ইজ ডেল্টা এক্স ড্যাশড, এখানে টাইমটা ডেল্টা টি ড্যাশড আমি বলতে পারি। তাহলে স্লোপ ট্যান থিটা, দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা এক্স বাই ডেল্টা টিও যা, ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্রাইমও তাই। তার মানে স্লোপটা কি? জেন্টেল কনস্ট্যান্ট স্লোপ।
স্লোপ কনস্ট্যান্ট কেন? এখানে আমাদের অ্যাঙ্গেল থিটাটা কনস্ট্যান্ট বা থিটাটা আমাদের ধ্রুবক আছে। তাহলে এখানে কি বস্তু সমবেগে চলবে। আশা করি ইউটিউবে আমি হলপ করে বলতে পারি এতটা কনসেপ্ট দিয়ে তোমাদের কিন্তু কেউ পড়াবে না বাংলায়। অতএব পড়ানোটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কেস হচ্ছে পার্টিকেল moves with increasing velocity. যদি বস্তুটা ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে বেসিক্যালি কেমন, যে কার্ভটা আমাদের এরকম আছে, তাহলে সিমিলার ওয়েতে ওয়াই অ্যাক্সিসে আমার পজিশান, এক্স অ্যাক্সিসে আমার টাইম টি, অ্যান্ড কার্ভের নেচারটা কেমন হবে, যে টাইম যত বাড়বে ভেলোসিটি আমার তত বাড়তে থাকবে। এইরকমভাবে যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করো, এই জায়গায় টাইমের অবকাশে ধরে নাও এই টাইমটা আমার ডেল্টা টি, আর এখানে আমার ডেল্টা ভি। সিমিলার টাইম সেগমেন্ট তুমি এইখানে ডেল্টা টি ধরো, কিন্তু এই একই টাইমে ভেলোসিটি চেঞ্জটা কি অনেকটা বেশি, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ স্যার অনেকটাই বেশি, দিস ইজ সে ডেল্টা ভি ওয়ান। তাহলে বিভিন্ন পজিশনে আমরা দেখতে পাচ্ছি কি, যে ইন সেম টাইম সেগমেন্ট ডেল্টা টির জন্য ডেল্টা ভি ওয়ান ইজ গ্রেটার দেন, সরি আমি এখানে ডেল্টা ভি লিখেছি, এটা ডেল্টা এক্স হবে। This is delta x and this is again delta x1. So what we get, delta x1 is greater than delta x. তার মানে কি delta v1 is greater than delta v2 or v1 is greater than v2, v2 নয় vv, রাইট? তার মানে দেখতে পাচ্ছি প্রতি ক্ষণে ক্ষণে আমার বেগ বাড়ছে। তাহলে এখানে থিটা কি, থিটা ইনক্রিজিং, থিটা ইনক্রিজিং। তাহলে থিটা ইনক্রিজ করলে ট্যান থিটা অলসো ইনক্রিজিং, তার মানে স্লোপটা বাড়ছে, স্লোপ ইনক্রিজিং। তাহলে এইখানে বেগ কেমন, ক্রমবর্ধমান বেগ দেখাবে। আশা করি কথাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট, এবার যদি ক্রমহ্রাসমান বেগের কথা বলা হয়, যে পার্টিকেল মুভস উইথ ডিক্রিজিং ভেলোসিটি, তাহলে বস্তুর বেগ ধীরে ধীরে কিন্তু কমছে, এই রকম সিচুয়েশন। সিমিলার কার্ভ, যে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর টাইম টি। নাও গ্রাফটা আমাদের কেমন আসবে, এইরকম। তাহলে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন জায়গায় যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র সময়কে কনসিডার করি,
যে সাপোজ এখানে টাইম সেগমেন্টটা আমি ডেল্টা টি ধরলাম, তার রেসপেক্টে পজিশন চেঞ্জ, দিস ইজ ডেল্টা এক্স। সেম টাইম সেগমেন্ট ডেল্টা টি এই জায়গায় ধরলাম, এখানে ডেল্টা এক্স প্রাইম। তাহলে কি দেখা যাচ্ছে যে সেম টাইম সেগমেন্ট চেঞ্জের জন্য, সেম ডেল্টা টি চেঞ্জের জন্য ডেল্টা এক্স প্রাইমটা কি ডেল্টা এক্সের থেকে ছোট। সো ভি প্রাইম ছোট কার থেকে, ভি এর থেকে। থিটা কি করছে, ধীরে ধীরে ডিক্রিজ করছে। তার মানে ট্যান থিটা আমাদের ডিক্রিজ করবে, স্লোপ আমাদের ডিক্রিজ করবে। তাহলে বেগ কি এখানে ক্রম হ্রাসমান বেগ আমরা দেখতে পাবো। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, যদি কোনো কার্ভ আমাদের কাছে এমন থাকে যে আমাকে ডিস্টেন্স টাইম কার্ভ দিয়েছে লাইক দিস, এবং এই কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেন এসছে, এরকম একটা দিয়েছে, ঠিক এরকম একটা দিয়েছে, ঠিক। সো একদিকে আমাদের এক্স প্লট হয়েছে ওয়াই অ্যাক্সিসে, এদিকে টাইম প্লট হয়েছে টিতে। এই টাইপ অফ কার্ভ পসিবেলই নয়। কেন পসিবল নয়? কারণ এই টাইপ অফ কার্ভে আমি একটা জিনিস খেয়াল করতে পারবো। কি খেয়াল করতে পারবো? যে একই টাইমে বস্তুর পজিশন দুটো। তাহলে এখানে সে যদি t1 টাইম দেই, এখানে একটা পজিশন পাওয়া যাচ্ছে, এখানে একটা পজিশন পাওয়া যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, অ্যাট সেম টাইম we get two position of the particle. যেটা কি নট পসিবল, পসিবলই নয়। আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। আবার একটা গ্রাফ আমার এরকম হতে পারে যে এই রকম আছে, সাপোজ যে ধরো এই রকম একটা পজিশন টাইম কার্ভ আছে, যে এদিক বরাবর আমি পজিশন এক্সকে ধরেছি, এটা আমাদের অরিজিন, এদিক বরাবর আমি টাইম টিকে প্লট করছি, আর গ্রাফটা আমার অ্যাপ্রোচ করছে এইভাবে। তাহলে এটা কি পসিবল? হ্যাঁ, এরকম কার পসিবল। কি বলতে চাইছে যে অ্যাট ফার্স্ট, প্রথমে পার্টিকেল অরিজিনের দিকে মুভ করছে, মুভস and after it moves away from origin. প্রথমে বস্তুকণাটা আমার মূল বিন্দুর দিকে অ্যাপ্রোচ করছে এবং পরবর্তীতে কণাটা কি হচ্ছে, অরিজিন থেকে দূরে সরে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। নাও উই হ্যাভ টু ডিসকাস যে ভেলোসিটি টাইম কার্ভ। নাও আওয়ার টপিক ইজ বেগ সময় লেখচিত্র।
তাহলে বেগ সময় লেখচিত্রটা আমরা কিভাবে ভাবব? দেখ, বেগ সময় লেখচিত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা এইভাবে ভাবার চেষ্টা করব যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ধরে নাও বেগ ভিকে প্লট করা হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর টাইম টিকে প্লট করা হয়েছে, এবং কার্ভটা আমার এরকম রয়েছে। তাহলে এখানে আমি সেই আগের মতোই টাইম অ্যাক্সিসে কিছু পয়েন্ট পাবো, আর আমি ভেলোসিটি অ্যাক্সিসে কিছু পয়েন্ট পাবো। I think this is wrong, so this and like this আমরা এটা পেয়েছি। তাহলে এখানে আমার হলো v1, এখানে ভেলোসিটি v2, এখানে টাইম t1, এখানে টাইম t2, রাইট? আর এগেইন উই কমপ্লিট দ্য ট্রায়াঙ্গেল লাইক দিস। আর ট্রায়াঙ্গেলটার আমি নাম দিয়ে দিচ্ছি যে এই পয়েন্টটা এ, এই পয়েন্ট বি, এই পয়েন্ট সি, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল থিটা। সো আমরা এর স্লোপটা কি পাবো বা নতিটা কি? নতি আমরা সবাই জানি যে ট্যান থিটা। ট্যান থিটাটা কি? বিসি বাই এসি। বিসিটা কি? বিসিটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি v2 মাইনাস v1, আর নিচে এসি কি? চেঞ্জ ইন টাইম t2 মাইনাস t1। এটা তো আমরা পেলাম। তাহলে এটা আমি কি পেলাম? ট্যান থিটা, যে ভেলোসিটির চেঞ্জ, নিচে আমাদের চেঞ্জ ইন টাইম। তাহলে বেসিক্যালি পাওয়া গেল বেগের পরিবর্তন বাই সময় অবকাশ। একে কি বলে? একে ত্বরণ বলে না? তাহলে ত্বরণ এ সমান সমান আমাদের v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি আমাদের ত্বরণকে প্রকাশ করে। এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। নাও নাও আমরা একটা জিনিস জানি। কি জানি? একটা জিনিস বোঝার চেষ্টা করবে। আচ্ছা, ত্বরণ এ সমান সমান আমি জানি ডিভি ডিটি হয়, আগের দিন আমরা শিখেছি। এখান থেকে ডিভি সমান সমান কি? এ ডিটি। তাহলে এখান থেকে ভি সমান সমান কি? ইন্টিগ্রেশন এ ডিটি। যখন আমি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে ইন্টিগ্রেশন কি ডিনোট করে? এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিনোট করে। তার মানে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম কার্ভ বা বেগ সময় লেখচিত্রের নিচে যে এরিয়া থাকে সেটা কি ডিনোট করবে? সেটা আমাকে ত্বরণ ডিনোট করে। বোঝা গেছে? এই সরি 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 একটু ভুল করলাম। একটু ভুল করলাম।
এটা ইন্টিগ্রেশন এডিটি আছে, তাহলে এরিয়া আন্ডার অ্যাক্সিলারেশন টাইম কার্ভ, এটা ভেলোসিটিকে দেখায়। ওকে, আর আমরা আরেকটা জিনিসও জানি, যেটা থেকে আমি আর একটু ভালো করে বলতে পারবো। আমার একটু পেন ট্যাবে লিখতে অসুবিধা হয়, সে কারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, আমরা ভেলোসিটি ভি সমান সমান জানি কি, যে ডিএক্স ডিটি, এটা আমরা জানি। সো ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ভিডিটি, তাহলে এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভিডিটি। তাহলে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম কার্ভ বস্তুর সরণকে দেখায়। কি দেখাবে? বস্তুর সরণ এক্সকে দেখাবে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। আশা করি এই জায়গাটাকে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নাও একটা জিনিস ভাবো, যে আমাকে একটা ভেলোসিটি টাইম কার্ভ দেওয়া হয়েছে। কেমনভাবে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি। সাপোজ this is our y-axis and this is our x-axis. Now we have a graph like this. আমাদের কাছে এরকম একটা কার্ভ দেওয়া আছে, যেখানে এদিকে আমি প্লাস ভিকে প্লট করছি, এদিকে আমার মাইনাস ভি, এদিকে টাইম টিকে প্লট করা হচ্ছে। ভিটা প্লট করা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে, টাইমটাকে প্লট করা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে। যখন এটা আমাদের কাছে আছে, তাহলে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা, সেই এরিয়াটা বস্তুর সরণকে দেখাবে। তাহলে বস্তুর সরণ আমি কি করে বলবো? এটা আমাদের এরিয়া 1, এটা আমাদের এরিয়া 2, এটা আমাদের এরিয়া 3। তাহলে এরিয়া যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যেটা উপরে আছে সেটাকে আমি পজিটিভ এরিয়া বলবো। তার মানে 1 আর 3, এই কার্ভের আন্ডারে যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে আমাদের পজিটিভ। আর কার্ভ 2 এর আন্ডারে যে এরিয়া, এই এরিয়াটা আমাদের নেগেটিভ। সো সরণ এটা আমাদের হবে কি 1 প্লাস 3, এদের যে এরিয়া মাইনাস 2 নম্বর যে এরিয়াটা, এইটা আমাকে সরণ দেখাবে। আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে এরকম গ্রাফ দিয়ে সরণ বের করতে দেয়, কখনো ত্বরণ সময় লেখচিত্র দিয়ে বেগ বের করতে দেয়। এই জিনিসগুলোকে কিন্তু আমাদের একটুখানি মাথায় ধরে রাখতে হবে। নাও আমরা কিছু এবার স্পেশাল কেস নিয়ে পর্যালোচনা করব। ফার্স্ট কেস 1, যে পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। যে পার্টিকেল বস্তুকণা যদি সমবেগে চলে, তাহলে সময় যতই গড়িয়ে যাক না কেন, আমার কি
বেগের পরিবর্তন হবে? হবে না। তাহলে এদিকে আমি ওয়াই অ্যাক্সিসে বেগ প্লট করছি, এক্স অ্যাক্সিসে টাইম প্লট টি করছি, তাহলে সময় গড়ালেও বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে কি টাইম অ্যাক্সিসের প্যারালাল। এগেন এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, স্লোপ tan থিটা ইকুয়াল টু 0, so velocity v constant. Okay, case 2. যদি কার্ভটা এমন হয় যে ভেলোসিটি টাইম কার্ভ ভেলোসিটি অ্যাক্সিসেরই প্যারালাল, টাইম অ্যাক্সিসের প্যারালাল তো পসিবল। এদিকে ভেলোসিটি ভি, এদিকে হচ্ছে 0, আর এক্স অ্যাক্সিস বরাবর টাইম টিকে প্লট করছি, অ্যান্ড আমার গ্রাফটা আছে ভেলোসিটি অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এখানে একটা পার্টিকুলার টাইম t1 যদি কনসিডার করি, তাহলে একই সময়ে বস্তু কণার ভেলোসিটি করকম আসছে? 2-3 রকম আসবে, হ্যাঁ কি না? দেখো এইখানে একটা ভেলোসিটি, এখানে t1 এর জন্য একটা ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি। এগুলোকে যদি আমরা সাপোজ v1, v2, v3 এরকম বলতে থাকি, তাহলে একটা টাইম t1 এর জন্য ভেলোসিটির মান v1, v2, v3 এই রকম হতে থাকছে। তাহলে একটা সিঙ্গেল টাইমে পার্টিকেলের এতগুলো ভেলোসিটি পসিবলই নয়। তাহলে এই টাইপের গ্রাফ পসিবল না। তার মানে এখানে থিটা বেসিক্যালি 90 ডিগ্রি, ট্যান থিটা এটা অসংগত, আর স্লোপ হচ্ছে আমাদের ইনফাইনাইট। সরি, স্লোপ ইনফাইনাইট, তাহলে অ্যাক্সিলারেশন ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে ইনফাইনাইট অ্যাক্সিলারেশন পসিবল নয়। কথাটা বোঝাতে পারলাম? তাহলে নেক্সট কার্ভ, particle moves with constant acceleration. বস্তুটা যদি নির্দিষ্ট ত্বরণ নিয়ে চলে, তাহলে এখানে কার্ভ আমার দুরকম হতে পারে। ধরে নাও যে এই একটা অ্যান্ড দিস ওয়ান আরেকটা, যে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি ছিল আমার 0, বা বস্তুর একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, এই রকম হতে পারে। তাহলে এদিকে আমি ভেলোসিটি ভি কে প্লট করছি, এদিকে আমি টাইম টি কে প্লট করছি, এইখানে অ্যাঙ্গেল থিটা। তার বিভিন্ন জায়গায় যদি আমি একই ডেল্টা টি সেগমেন্ট নেই, তাহলে ভেলোসিটির চেঞ্জও একই থাকবে। তার মানে এখানে কি আমাদের স্লোপ কনস্ট্যান্ট, তাহলে স্লোপ কনস্ট্যান্ট, সো অ্যাক্সিলারেশন এ কনস্ট্যান্ট। আশা করি কথাটা ক্লিয়ার করতে পেরেছি। নাও এদিকে আমার ভেলোসিটি ভি, এদিকে আমার টাইম টি, এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ রয়েছে। বাকিটা দেখো সেম, যে সেম টাইমের চেঞ্জে সেম পরিমাণ বেগের পরিবর্তন হচ্ছে। আশা করি এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার করতে আমরা পেরেছি, রাইট? ওকে, তারপর নেক্সট আমাদের পার্টিকেল মুভস উইথ ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। যে পার্টিকেলটা যদি আমার ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলে,
তাহলে পার্টিকেল যদি ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলে তাহলে সময়ের সাথে সাথে কী হবে, স্লোপ পজিটিভ হতে থাকবে। আই থিঙ্ক এটা নয়, যে একদিকে আমি ভেলোসিটি ভি কে প্লট করছি, একদিকে আমি টাইম টি কে প্লট করছি, দিস ইজ অরিজিন ও। পার্টিকেল যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি 0 হয় তাহলে আমাদের গ্রাফটা হবে এই রকম, যে এখানে কি ইনিশিয়াল ভেলোসিটি 0। এখন যদি ইনিশিয়াল ভেলোসিটি থাকে তাহলে কার্ভটা আমাদের এরকম হবে, যে একদিকে আমি ওয়াই এর ডিরেকশানে ভেলোসিটি ভি প্লট করছি, এক্স এর ডিরেকশানে টাইম টি প্লট করছি, আর আমাদের একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। তাহলে এখানে কি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, প্রাথমিক বেগ আছে, প্রাথমিক বেগটা আমার এখানে ইউ। আশা করি এই অবধি কথা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে, যদি পার্টিকেলটা ডিক্রিজিং অ্যাক্সেলারেশনে চলে, তার মানে কি হচ্ছে, যত সময় অবকাশ বাড়ছে বেগ পরিবর্তনের হার কিন্তু কমে আসছে। তার মানে এখানে স্লোপ কিন্তু ধীরে ধীরে কমবে। ফর এক্সাম্পল দেখো, যে আমি ধরে নাও এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ভেলোসিটি ভি প্লট করছি, এক্স অ্যাক্সিস বরাবর টাইম টি প্লট করছি, আর গ্রাফটা আমার এরকম আছে। তাহলে প্রথম দিকের কেসটা ভাবো, এই জায়গাটায় আমি একটা ডেল্টা টি ভাবছি, তাহলে ডেল্টা টি টাইম পরিবর্তনের জন্য এখানে আমার ডেল্টা ভি সময় পরিবর্তন হয়েছে, এই বেগ পরিবর্তন হয়েছে। সেম ডেল্টা টি যদি এই জায়গায় ভাবা হয়, যে এখানে ডেল্টা টি আছে কিন্তু এটা কি ডেল্টা ভি ড্যাশড, তাহলে দেখো প্রথমে বেগের পরিবর্তন কত বেশি, আর সেম ডেল্টা টির জন্য এখানে বেগের পরিবর্তন কত কম। তার মানে সেম ডেল্টা টির জন্য আমি দেখতে পাচ্ছি যে ডেল্টা ভি ইজ গ্রেটার দ্যান ডেল্টা ভি প্রাইম। তার মানে অ্যাক্সেলারেশন এ ইজ গ্রেটার দ্যান এ প্রাইম। তার মানে অ্যাক্সেলারেশন কিন্তু ধীরে ধীরে কমছে। ওকে, নাও যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকতো তাহলে গ্রাফটা কেমন হতো, যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকতো তাহলে গ্রাফটা আমার এরকম আসতো, যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ভি প্লট হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর আমার টাইম টি প্লট হয়েছে, তাহলে গ্রাফের নেচারটা আমার হতো অনেকটা এরকম। তাহলে এখানে আমার একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ রয়েছে, রাইট? আচ্ছা, যদি রিটার্ডেশন হয়, নেক্সট আমাদের particle moves with constant retardation, মানে কনস্ট্যান্ট মন্দন, মানে যে মন্দনের হারটা ধ্রুবক আছে, যে পার্টিকেলটা যদি নির্দিষ্ট মন্দনে আমার মুভ করতে থাকে তাহলে বেসিক্যালি কেমন হওয়া উচিত, যে ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি ভি প্লট হয়েছে, এক্স অ্যাক্সিসে আমার টাইম টি প্লট হয়েছে, সময়ের সাথে সাথে কী হচ্ছে, বেগটা কিন্তু কমতে থাকছে, রাইট?
particle moves with increasing retardation, যদি বস্তু কণাটা ক্রমবর্ধমান মন্দন নিয়ে চলে তাহলে কেমন হবে? যে আমাদের ওয়াই অ্যাক্সিসে বেগ ভিকে প্লট করা হয়েছে, এক্স অ্যাক্সিসে টাইম টিকে প্লট করা হয়েছে, তাহলে বেসিক্যালি বেগ হ্রাসের হারটা আমার এরকম দ্রুত আসবে। এবার যদি আমি বলি যে পার্টিকেল moves with decreasing retardations, তাহলে মন্দন হচ্ছে কিন্তু মন্দনটা ধীরে ধীরে কমতে থাকছে, তাহলেও সিমিলার ওয়েতে এদিকে ভেলোসিটি ভি প্লট হয়েছে ওয়াই অ্যাক্সিসে, এদিকে এক্স অ্যাক্সিসে টাইম টি প্লট হয়েছে, এই রকম আসবে। তাহলে আশা করি ভেলোসিটি টাইম কার্ভটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করতে আমি পেরেছি। নাও আমাদের গতীয় সমীকরণ পড়তে হবে, এবং এটাই আমাদের কিন্তু আজকে লাস্ট টপিক। এরপর আমাদের মোশন ইন ওয়ান-ডে নিউমেরিক্যালে আসতে হবে। তাহলে গতীয় সমীকরণ নিয়ে যখন আমরা কথা বলবো, তাহলে প্রথম আসছে ইকুয়েশন অফ মোশন, অর গতীয় সমীকরণ। খায় না মাথায় দেয়? তোমরা বলবে যে স্যার আমরা তো ফিজিক্স বুঝি না। নিশ্চয়ই মাথায় দেয়, কিন্তু একটু মাথায় নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে গতীয় সমীকরণ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কতগুলো কোয়ান্টিটিকে আমাকে ডিফাইন করতে হচ্ছে, যেমন ইউ দিয়ে আমরা ডিনোট করি বস্তুর প্রাথমিক বেগ, ভি দিয়ে ডিনোট করা হয় বস্তুর অন্তিম বেগ, টি দিয়ে আমরা ডিনোট করি সময়, এ দিয়ে ডিনোট করা হয় ত্বরণ। তাহলে আমাদের প্রথম গতীয় সমীকরণ যেটা আসছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আগে বোঝার চেষ্টা করবে যে কোনো একটা বস্তু কণা ইনিশিয়াল টাইম টি ইকুয়াল টু 0-তে ইউ বেগে চলছিল, টাইম যখন বেড়ে গিয়ে টি হয়েছে তখন বস্তু কণাটা ভি বেগ প্রাপ্ত করেছে। তাহলে বেগের পরিবর্তন কত? তোমরা বলবে ভি মাইনাস ইউ, কেননা এখানে ফাইনাল ভেলোসিটি বেশি। আর বেগের পরিবর্তনের হার বা সময় সাপেক্ষে বেগের পরিবর্তন কত, এটাকেই তো ত্বরণ বলে, ভি মাইনাস ইউ বাই টি। কোনাকুনি গুণ করো, তাহলে আসছে কি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। সো হোয়াট উই গেট, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আমরা পাচ্ছি। নাও এগুলোকে ক্যালকুলাসের সাহায্যে প্রুফ করা যায়, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আমরা বীজগাণিতিক প্রুফটাই নিয়ে আলোচনা করব। দেখো, একই ইকুয়েশন যদি আমার বেগ কমে, তার মানে কি যে ইউটা বড় ভি এর থেকে, তাহলে বেগ পরিবর্তনের হার কি ইউ মাইনাস ভি বাই টি। এটা হচ্ছে মন্দনের কেসে, এটাকে আমি এ বলছি। তাহলে এখান থেকে ইউ মাইনাস ভি ইকুয়াল টু কত,
এটি, তাহলে ভি ইকুয়াল টু কত, ইউ মাইনাস এটি। এটাও আমরা লিখতে পারি। সো ইকুয়েশন আমাদের কি দাঁড়ালো, প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। প্লাস হবে ত্বরণের ক্ষেত্রে, মাইনাস হবে মন্দনের ক্ষেত্রে। প্লাস ত্বরণের জন্য, মাইনাস মন্দনের জন্য। নেক্সট ইম্পর্টেন্ট ইকুয়েশন যদি আমি বলি, হোয়েন ইউ ইকুয়াল টু 0, প্রাথমিক বেগ না থাকলে তখন কি ভি ইকুয়াল টু এটি হয়, রাইট। সেকেন্ড গতীয় সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমাদেরকে করতে হবে। তাহলে মন দিয়ে শুন, বস্তুর প্রাথমিক বেগ কত ছিল, ইউ ছিল ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি কি, ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। তাহলে পুরো যাত্রাপথে অ্যাভারেজ ভেলোসিটি কত, তোমরা বলবে ভি প্লাস ইউ বাই টি, হ্যাঁ কি না, তাই তো, এটাই আমার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ এস সমান সমান কি, গড় বেগ গুণ সময়। তাহলে গড় বেগটা কত, ভি প্লাস ইউ, এই টি না, এটা 2 হবে, নিচে আমি টি লিখে দিয়েছি, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আর ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, এটা আমরা লিখতে পারি। সো যখন এটা আমরা লিখতে পারছি, তাহলে এখান থেকে এস কত হবে, দেখো গুণ করো, তাহলে আসছে কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্লাসটা ত্বরণের জন্য, যদি আমি মন্দনের জন্য বলি, এটা হবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এবার যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0 হয়, সেক্ষেত্রে এস হয় হাফ এটি স্কোয়ার। তাহলে আশা করি সেকেন্ড গতীয় সমীকরণও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমাদের থার্ড গতীয় সমীকরণ, সেটা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই জিনিসটা ভেরি ইজি টু প্রুভ, ভালো করে বুঝবে যে আমরা পেয়েছি ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, বোথ সাইডে স্কোয়ার করে দাও। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2uat। এটাই তো হচ্ছে। নাও এখানে ইউ স্কোয়ার তো কমন রাখো, প্লাস তুমি 2a কমন নাও, তাহলে পড়ে থাকছে কি এখানে হাফ এটি স্কোয়ার প্লাস
ইউটি, একটু সাজিয়ে লিখলে ইউ স্কোয়ার, 2a কমন নিচ্ছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে কোয়ান্টিটিটা এটাই তো এস, তাহলে এইখান থেকে আসলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কার জন্য? ত্বরণের জন্য। তাহলে মন্দনের জন্য কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা হচ্ছে মন্দনের জন্য। আচ্ছা, যখন প্রাথমিক বেগ 0 তখন আমাদের হবে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এইটা আমাদের ক্ষেত্রে বোঝা গেল। আচ্ছা, লাস্ট ওয়ান, যে এনতম সেকেন্ডে আমাদের সরণ কত? আগে বোঝো তম সেকেন্ড মানে কি। যদি আমাকে বলে 5th সেকেন্ড, 5তম সেকেন্ডে সরণ কত, তাহলে 5 সেকেন্ড এবং 4 সেকেন্ড এই যে সময়, এদের মধ্যবর্তী যে 1 সেকেন্ড, এই সেকেন্ডে সরণটাকে বোঝাবে। যদি আমাকে বলে যে 9th সেকেন্ডে সরণ কত বা 9তম সেকেন্ডে, তাহলে 9 সেকেন্ডের সরণ থেকে 8 সেকেন্ডের সরণকে আমি বাদ দেব। এই সিমিলার ম্যানারে এনতম সেকেন্ড এসএন মানে এস অফ এন মাইনাস এস অফ এন মাইনাস 1, মানে nth টাইম এবং n-1th টাইমের সরণের যে বিয়োগফল সেটা। তাহলে এটাকে আমাকে করে দেখতে হবে। তাহলে আমরা একটু করে দেখি। nth সেকেন্ডে তাহলে প্রথমে ইউ, টি এর জায়গায় আমি যেহেতু এন ধরেছি, সো ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার, যেহেতু টিটাকে আমার এন ধরা হয়েছে, মাইনাস ইউ ইন্টু n-1 প্লাস হাফ এ n-1 এর স্কোয়ার। পুরোটাকে ভাঙিয়ে লেখো। তাহলে ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন মাইনাসে মাইনাসে প্লাস ইউ মাইনাস হাফ এ এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। তাহলে দেখো ইউএন কেটে গেল, পরে যেটা থাকছে সেটা লিখে যাই, হাফ এ এন স্কোয়ার প্লাস ইউ মাইনাস হাফ এ এন স্কোয়ার প্লাস 2 কেটে যাচ্ছে, এ এন মাইনাস হাফ এ। এই জিনিসটা আসলো, হাফ এ এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ইউ প্লাস এ এন মাইনাস হাফ অফ এ। তাহলে এখান থেকে ইউ প্লাস আমি হাফ অফ এ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 2n মাইনাস 1। তাহলে এইটা হলো আমাদের nতম সেকেন্ডে সরণের যে রাশিমালা সেটা। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। তাহলে গতীয় সমীকরণগুলোকে যদি সামারাইজ করে আমরা লিখি তাহলে কি কি পাচ্ছি, যে প্রথম আমি পাচ্ছি এক সাইডে আমি স্কেলারে লিখছি, আর এক সাইডে আমি ভেক্টর ফর্মে লিখছি। তাহলে স্কেলার ফর্মে যদি লিখি তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই একটা পেয়ার পাচ্ছি। তাহলে এখানে আসবে ভি ভেক্টর ইকুয়াল টু
সাম ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি, এখানে ভি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু টি। এই একটা পেয়ার, ফার্স্ট পেয়ার। সেকেন্ড পেয়ার আসছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। সো এখানে আসবে এস ভেক্টর ইকুয়াল টু ইউটি, ইউ ভেক্টর টি প্লাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার। সো এস ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর ইন্টু টি মাইনাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার। সেকেন্ড পেয়ার আসলো। থার্ড পেয়ার আসছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ভেক্টর ফর্মে লিখলে আসছে ভি ডট ভি ইকুয়াল টু ইউ ডট ইউ প্লাস 2a ডট এস, or v dot v equal to u dot u minus 2a vector dot s vector। এটা আমাদের থার্ড পেয়ার হচ্ছে। আর লাস্ট পেয়ার আমাদের sn equal to u plus half of a 2n minus 1, বা আমরা বলতে পারি sn vector equal to u vector plus half of a vector into 2n minus 1। এইগুলো হলো আমাদের গতীয় সমীকরণের সামারি। তাহলে আজকের ক্লাসটা আমরা এইখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে এই গতীয় সমীকরণগুলোকে কিভাবে ক্যালকুলাসের সাহায্যে সলভ করা যায় এবং আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস আর আন্ডার গ্র্যাভিটি 1D মোশন সম্পর্কে পর্যালোচনা করব।